সুপ্রিয় চাকরিজীবী বন্ধুরা, আজকে আমরা ভগ্নাংশ কত প্রকার কি জানবো। এর আগে ক্লাসে ভগ্নাংশ কাকে বলে শিখেছিলাম যে লব ও হর বিশিষ্ট গাণিতিক রাশিকে ভগ্নাংশ বলা হয়। এখন আমরা শিখব ভগ্নাংশ কত প্রকার। সাধারণত ভগ্নাংশ দুই প্রকার, একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ, একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ উদাহরণ আমরা জানি 1/2, 3/2, 4/5 এগুলো, তাই না? আর দশমিক ভগ্নাংশের উদাহরণগুলো আমরা শিখেছি 1.25, 0.25 বা এরকম যে সংখ্যাগুলো দশমিক দিয়ে যে সংখ্যাগুলো সেগুলো হচ্ছে দশমিক ভগ্নাংশ। এখন সাধারণ ভগ্নাংশ তিন প্রকার আমরা জানি, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। আমরা কি জানি ভগ্নাংশ সমান কি জানি আমরা ভগ্নাংশ জানি আমরা হলো এইভাবে যে হর এবং লব থাকবে, তাই না? হর উপরেরটা লব, লব ও হর বিশিষ্ট গাণিতিক রাশিকেই বলা হয় ভগ্নাংশ। এখন এই ভগ্নাংশ হয়ে গেল সাধারণ ভগ্নাংশের ক্ষেত্রে তিন প্রকার হলো, এটা প্রকৃত, অপ্রকৃত, মিশ্র। প্রকৃত ভগ্নাংশে যে ভগ্নাংশের লব ছোট, যে ভগ্নাংশের লব ছোট লবটা ছোট কিন্তু হর হচ্ছে বড়, সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তখন এর নাম হয়ে গেল প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, এখন তাহলে অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলা হয়? উদাহরণগুলো কি হবে এটার? যেমন 3/4, এই যে নিচের হর বড় উপরে লব ছোট। তারপরে কি হবে 2/5, আরো লিখতে পারি 3/7, এগুলো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, এখন অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলা হয়? অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে এই জায়গাতে আমরা এখন একটু চেঞ্জ করব, কি যে ভগ্নাংশের লব বড়, এখানে অপ্রকৃত লিখলাম। অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের লবটা বড় কিন্তু হর হলো ছোট। সেগুলো কি কি? এগুলোকে উল্টে দেই তাহলে তো হবে, তাই না? 7/3, 4/3, 5/2, এগুলো অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে অপ্রকৃত ভগ্নাংশের হচ্ছে লব বড় হর ছোট। আর মিশ্র ভগ্নাংশের হচ্ছে কি? যেগুলোকে পূর্ণ সংখ্যা থাকে, যেমন 3 পূর্ণ 1/2। এই ভগ্নাংশের ক্ষেত্রে প্রকৃত ভগ্নাংশের সাথে একটা পূর্ণ সংখ্যা থাকে, তাকে মিশ্র ভগ্নাংশ বলা হয়। প্রকৃত ভগ্নাংশের সাথে, প্রকৃত ভগ্নাংশ কত? এটা আমাদের 3/2 এর প্রকৃত ভগ্নাংশ, 3/4 একটা প্রকৃত ভগ্নাংশ, এর সাথে যদি আমি 1 লাগাই দিই 1/3 এটাই হচ্ছে মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশের সাথে কি থাকে? একটা পূর্ণ সংখ্যা থাকে। প্রকৃত ভগ্নাংশের সাথে যদি 1, 2, 3, 4 এগুলো সামনে বসে সেটাই মিশ্র ভগ্নাংশ হয়। আর দশমিক ভগ্নাংশ কাকে বলা হয়? সসীম দশমিক। দশমিকের পরে যেগুলো ডান দিকে যদি অঙ্ক সংখ্যা সসীম হয় এটা হলো সসীম দশমিক, 0.40 ঠিক আছে, বা 2.50, এটা সসীম দশমিক। অসীম দশমিক কোনগুলো? দশমিকের পরে মানগুলো পূর্ণপণিক, এই যে বারবার আসতেছে, সেগুলোকে আমরা 0.25 এই পূর্ণপণিক আকারে লিখতে পারি। 0.33 যদি লিখি আমরা, এই 3 বারবার আসে, তখন আমরা কি করবো? এটা 0.3 লিখে পূর্ণপণিক দেব। অর্থাৎ অসীম দশমিক ভগ্নাংশ হচ্ছে সেগুলোই দশমিকের পর ডান দিকে মানগুলো পুনরাবৃত্তি ঘটে অথবা পূর্ণপণিক আকারে আসে, এটাই হচ্ছে আমাদের অসীম দশমিক ভগ্নাংশ বা পূর্ণপণিক। ঠিক আছে, আজকে আমরা ভগ্নাংশ সম্পর্কে জানলাম। এটা বাসায় একটু চর্চা করতে হবে, সবাই বাসায় একটু প্র্যাকটিস করবে। ধন্যবাদ সবাইকে।